আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষকবৃন্দ আপনারা এনটিআরসি থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত পেয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন, এখন আপনারা অনলাইনে এমপিও আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সামনের মাসের ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত আপনাদের অনলাইনে এমপি আবেদনটি করতে পারবেন। পাশাপাশি আপনারা এখনও যারা এমপিওর যে ডকুমেন্টসগুলো প্রয়োজন এখনও যারা আপনারা সংগ্রহ করতে পারেননি, খুব দ্রুত আপনারা এমপিওর ডকুমেন্টসগুলো সংগ্রহ করে ফেলুন। আজকে আমরা এমপিও আবেদনের যে মোট ৬টি ধাপ আছে তার মধ্যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা পঞ্চম ধাপ নিয়ে আলোচনা করব এবং পঞ্চম ধাপটি আপনি কিভাবে সঠিকভাবে পূরণ করবেন সেটি আমাদের এই ভিডিও থেকে খুব সহজেই আপনি কাজটি করতে পারবেন। তো চলুন, প্রতিবারের মতন আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে লিখবেন www.emis.gov.bd, লিখে আপনার কিবোর্ডের এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন আপনার সামনে ইএমআইএস এর যে মূল হোম পেজটি আপনার সামনে চলে আসবে। আসার পর আপনি আপনার ডান পাশে দেখতে পারবেন লগইন অপশন। এই লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরই আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি হোম পেজ আসবে। তো এইখানে আপনার ইউজার নেম, আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন। তো সাইন ইন করার পরেই আপনাদের সামনে ৩টি মডিউল আসবে। খেয়াল করুন, এখানে ৩টি মডিউল আছে: এইচআরএম, আইএমএস, এমপিও। আমি এইচআরএম এ নিয়ে এর আগে আমরা কথা বলেছি, আমাদের ভিডিও ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে কিন্তু আছে, আপনারা ওইখান থেকে চাইলে দেখতে পারবেন। তো আমরা আজকে যেহেতু অনলাইনে কিভাবে এমপিওর আবেদন করে তার পঞ্চম ধাপে কিভাবে তথ্যগুলো দিতে হয় সেটি দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল রঙের একটি অপশন আছে ডান পাশে, এমপিও মান্থলি পে অর্ডার। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো মডিউল আসবে। আমরা একটু লোড নিচ্ছে, এই যে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা মডিউল রয়েছে। এই মডিউলগুলো থেকে বাম পাশে দেখতে পারবেন নিউ এমপিও, যেহেতু আপনারা নতুন এমপিও আবেদন করছেন। তো আপনারা এই নিউ এমপিওতে ক্লিক করবেন। নিউ এমপিওতে ক্লিক করার পর আপনার সামনে আপনাদের এমপিও আবেদনের প্রথম ধাপটি চলে আসবে। তো আমরা আজকে প্রথম ধাপ নিয়ে আলোচনা করব না, যেহেতু আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম ধাপ নিয়ে। তো আমি পঞ্চম ধাপে ক্লিক করলাম। পঞ্চম ধাপে গিয়ে আপনাদের প্রথমে আছে মেধা তালিকা। এই মেধা তালিকাটি আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মে আপনাকে যে তথ্যগুলো দিতে হবে, প্রথমত আপনি যে তথ্যটি নেবেন আপনার নাম ইংরেজিতে লিখবেন। আপনার নাম ইংরেজিতে, যেহেতু আমি এখানে সরাসরি আপনাদেরকে বোঝানোর জন্য বিষয়টি দেখাচ্ছি, এর পরবর্তী একটি ডেমো দেখাবো। যেহেতু আমি এখনও কাজ শুরু করিনি, তো আমি আপনার একটি নাম আপনি আপনার যে নামটি ইংরেজিতে আছে সেই নামটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাদের। পরবর্তীতে এনটিআরসি এর ফলাফল, এনটিআরসি এর ফলাফল কবে প্রকাশ হয় সেটি আপনাকে লিখতে হবে। তো এখানে আপনি কি লিখবেন? এখানে লিখবেন পাস্ট, লিখবেন এখানে পাস্ট। আপনি উত্তীর্ণ হয়েছিলেন, আপনার এনটিআরসি ফলাফলটি হয়েছিল কত সালে সেই সালটি এখানে আপনাকে দিতে হবে। তো আমি একটি বোঝানোর জন্য দিচ্ছি, মনে করুন 2025। দেওয়ার পর আপনি এখানে দিবেন আপনি কততম শিক্ষক নিবন্ধন। আপনি মনে করুন আপনি 18তম শিক্ষক নিবন্ধন, আমি এইভাবে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর লিখবেন এনটিআরসিএ। এই হচ্ছে আপনার কাজ। এনটিআরসির ফলাফলটি আপনি এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে মেধাক্রম। মেধাক্রম বলতে আপনি আপনার যে মেধা তালিকায় কত সিরিয়াল নম্বর ছিলেন সেই সিরিয়াল নম্বরটি এখানে দিতে হবে। মনে করুন আমি এখানে এই সিরিয়াল নম্বরটি দিয়ে দিলাম, আপনি আপনার সিরিয়াল নম্বরটি এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে এখানে এনটিআরসির উত্তীর্ণ বছর, এখানে খেয়াল করুন আপনি কত সালে উত্তীর্ণ হয়েছিলেন, আমি বোঝানোর জন্য মনে করুন 2025 সাল। পরবর্তীতে আপনি এখানে মন্তব্যর ঘরে যেটি লিখবেন, আপনি মন্তব্যর ঘরে লিখতে পারেন, এখানেও লিখবেন পাস্ট।
পাস্ট লেখার পর লিখতে পারেন মার্কস। মার্কস লিখবেন, লেখার পর আপনি কত মার্কস পেয়েছিলেন সেটি লিখে দিবেন। মনে করুন 65 আমি দিয়ে দিলাম, আপনি আপনারটা এখানে দিয়ে দিবেন। পরবর্তী লিখবেন অ্যান্ড আপনি কত বছরে হয়েছিল এটা, 2025 উত্তীর্ণ হয়েছিলেন যে বছরটি এখানে দিয়েছিলেন, যে বছরটি সেই বছরটি দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এটি লেখার পর আপনি এখানে যোগ করুন অপশনে ক্লিক করবেন, এটি যোগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে এখানে খেয়াল করুন আপনার এইখানে সংশ্লিষ্ট পদ সংক্রান্ত তথ্য, মামলা আছে কিনা, এখানে আপনার টিক চিহ্ন, অভিযোগ আছে কিনা দেওয়ার দরকার নেই। আপনি চলে যাবেন এইখানে পরবর্তীতে এখানে জিএসসি, এসএসসি, স্কুল, এইচএসসি, ডিগ্রি, কলেজ এর ফলাফল, যেহেতু আমরা এমপিও আবেদন করছি যারা স্কুলে আছেন, বিগত 3 বছরের ফলাফল আপনাদের এখানে দিতে হবে। তা আপনার এখানে অটোয় চলে আসবে, যদি অটো না আসে সেক্ষেত্রে আপনারা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো এখানে খেয়াল করুন জিএসসি 2023 সালে ছাত্র সংখ্যা ছিল 122, ছাত্র সংখ্যা পাস, যেহেতু পরীক্ষা হয় না সেক্ষেত্রে 0 থাকবে, শতাংশ 0। 2023 সালে এসএসসি পরীক্ষার্থী ছিল হচ্ছে 134, এর মধ্যে পাশ করেছিল ছাত্র সংখ্যা 115, পাশের হার ছিল শতাংশ ছিল 85%। এরপরে 22 সালেও একই রকম করে পরবর্তীতে এখানে দিয়ে দিবেন 23 সালেরটা, বিগত 3 বছরের ফলাফল আপনাকে এখানে দিতে হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন এইটার একটি ডেমো দেখে আসি, যেটি আমি এর আগে যে আবেদনগুলো করেছিলাম সেটির আলোকে। এই ডেমোটি দেখলে আপনাদের আরও বিষয়টি অনেক সহজ হয়ে যাবে আশা করছি। আপনাদের কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টসে করবেন, আর এমপিও সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আমরা একটি ডেমো দেখি, ডেমো দেখলে আমাদের আরেকটু বিষয়টি আরও ক্লিয়ার হবে, জানতে পারবেন যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো চলুন ডেমোটি আমাদের সামনে প্রদর্শিত হয়েছে। 5ম ধাপে আমরা যাই। এখানে খেয়াল করুন আমি প্রথমে যেটি দেখাচ্ছিলাম মেধা তালিকা, আপনারা যখন নতুন আবেদন করবেন তখন এখানে প্লাস আইকনটি থাকবে, কিন্তু যেহেতু এটা সাবমিট হয়ে গিয়েছে তার জন্য এটি আর এখানে নেই। এটা খেয়াল করুন, আমি ইংরেজিতে নাম দিয়েছিলাম দীপু সুলতান। এনটিআরসির ফলাফল পাস্ট 2019, 16তম এনটিআরসিতে নিবন্ধনধারী ছিল। পরবর্তীতে এখানে এনটিআরসির উত্তীর্ণ বছর ছিল 2019, মেধাক্রম ছিল 2951, মন্তব্য পাস্ট মার্কস ছিল 65, অ্যান্ড উত্তীর্ণ হয়েছিল 19 সালে, সেটি এখানে শুধু 19 দিয়ে বোঝানো হয়েছে। পরবর্তীতে এখানে খেয়াল করুন নিচে যে বিষয়টি বলছিলাম আমরা, বিগত 3 বছরের ফলাফল আপনাদের দিতে হবে এসএসসি এবং জিএসসির, সেই ফলাফলটি কিন্তু আমি এখানে দিয়েছি। এই তথ্যটি দেওয়ার পর আপনাদের আমি বলেছিলাম এর আগে অবশ্যই সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ড্রাফটে যদি আপনি ক্লিক না করেন সেক্ষেত্রে আপনার কোনো তথ্য যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে সেটি এডিট করতে পারবেন না। আপনারা যারা নতুন আবেদন করবেন তাদের এখানে সেভ অ্যাজ ড্রাফট থাকবে, সেই সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী ধাপ সম্পূর্ণ করে আবার সেভ অ্যাজ ড্রাফট ক্লিক করবেন, তাহলে আপনি পরবর্তীতে আরেকবার মিলিয়ে নেবেন আপনার কোনো তথ্যে কোথাও ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তারপর আপনি ফাইনাল সাবমিট দিবেন। আর যদি প্রত্যেকটা তথ্য দেন আর ফাইনাল সাবমিট দেন, এতে ভুল থাকলে পরবর্তীতে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা এখানে আজকে 5ম ধাপ নিয়ে আলোচনা করলাম, এবং 5ম ধাপে আপনি কী তথ্য কীভাবে দিবেন সেটি কিন্তু আপনারা আমাদের এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই 6ষ্ঠ ধাপ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপটি, সেই ধাপটি আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দেখাবো ফাইল সহ। তো সম্মানিত শিক্ষক বিন্দু, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।